নবরাত্রির শুভ সূচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা সুন্দরী মন্দিরে পুজো দিলেন এবং প্রায় 52 কোটি টাকা ব্যয়ে সংস্কারকৃত মন্দিরের নবরূপের উদ্বোধন করলেন। তবে তার এই সংক্ষিপ্ত ও নীরব সফর ঘিরে রাজনৈতিক মহলে যেমন উত্তেজনা সৃষ্টি হয়েছে, তেমনি ত্রিপুরাবাসীর মধ্যে জন্ম নিয়েছে এক মিশ্র প্রতিক্রিয়া। কারণ আজ পর্যন্ত 11 বার ত্রিপুরায় এলেও এই প্রথমবার তিনি কোনো জনসভায় ভাষণ দেননি। এই দিন সকালে অরুণাচল থেকে সেনাবাহিনীর বিশেষ বিমানে আগরতলা বিমানবন্দরে পৌঁছেছিলেন প্রধানমন্ত্রী। সেখানে তাকে স্বাগত জানান আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। এরপর তিনি বিশেষ হেলিকপ্টারে উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে চলে যান। 51 পীঠের অন্যতম এই মন্দিরের নবরূপের ফলক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার দেব, সাংসদ রাজীব ভট্টাচার্য এবং পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। ফলক উন্মোচনের পর মোদী মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করেন। প্রায় 10 মিনিট ধরে তিনি পুরোহিতের সঙ্গে সংস্কৃত মন্ত্র পাঠ করে পুজো দেন। তবে প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে যে প্রত্যাশা ছিল তা পূর্ণ হয়নি ত্রিপুরাবাসীর। পুজো উদ্বোধন শেষ হলে তিনি সরাসরি বিমানবন্দরের দিকে রওনা দেন, কোনো জনসভায় ভাষণ না দিয়ে। সাধারণত প্রধানমন্ত্রীর সফরে জনগণের উদ্দেশ্যে বার্তা দেওয়া একটি প্রথা। এই প্রথা ভঙ্গ হওয়ায় ত্রিপুরাবাসীর একাংশ কিছুটা হতাশ। বিশেষ করে রাজনৈতিক মহলে এটি নিয়ে জল্পনা শুরু হয়েছে। অন্যদিকে বামপন্থীরা এই ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর সফরকে সামাজিক মাধ্যমে কটাক্ষ করছেন। তারা মন্দিরের সংস্কারকে জুমলা বলে অভিহিত করেছে, যা ক্ষমতাসীন বিজেপির সঙ্গে তাদের রাজনৈতিক দ্বন্দ্বের একটি নতুন দিক তুলে ধরে। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর প্রসাদ প্রকল্পের অধীনে এই মন্দিরের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। বিপুল অঙ্কের এই অর্থ ব্যয় হয়েছে মন্দিরের সৌন্দর্যায়ন ও অবকাঠামো উন্নয়নে, যা পর্যটনকে আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রধানমন্ত্রীর এই নীরব সফর, জনসমক্ষে কোনো বার্তা না দেওয়া এবং রাজনৈতিক প্রতিপক্ষের সমালোচনার মুখে পড়া, সব মিলিয়ে ত্রিপুরার রাজনীতিতে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, কেন তিনি এবারে কোনো ভাষণ দিলেন না? এই নীরবতার পেছনে কি কোনো রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে? ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স, কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। Ma, there's this new Bengali matrimonial website, BABandhan.in. It's safe, verified, and just for us. Really? देर न करें, आज ही रजिस्टर करें।